গাইস, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ভেজিটেবল চিকেন রোল তৈরি করতে পারো। এটা যে এত মজা, এত মজা, তোমরা যদি বাসায় না বানাও তাহলে কোনোভাবেই বুঝতে পারবে। তো এটা তৈরি করতে প্রথমে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। অবশ্যই ময়দাই নিবে, আটা নিলে কিন্তু হবে না। সরি গাইস, দুষ্টমি করছিলাম, আটা নিলেও হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং 2 কাপ মতো পানি। আমি নর্মাল টেম্পারেচারে পানি ব্যবহার করেছিলাম। তারপরে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো আমার এখানে একটা ডিম দিতে হবে। তারপর খুব সুন্দরভাবে ডিমটা ফেটিয়ে অ্যাড করে দিলাম। এরপর আমি আবারও কিছুটা গুটানা করে নিচ্ছিলাম। দেখুন আমার এর থিকনেসটা ঠিক এমন হয়েছে। তারপর এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এবার চলে যাচ্ছি ভেজিটেবল রোলের পুরটা তৈরি করতে। প্রথমে 1 পিস বেস্ট নিয়েছি। হাড় ছাড়া মাংসটা নিলেই ভালো হয়। তারপর পরিমাণ মতো লবণ, একটু আদা রসুন বাটা, সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এই রোলটা তৈরি করার জন্য আমি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি। এখানে কয়েকটা গাজর খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এদিকে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ছোট করে ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি। একটা প্যান গরম করে রসুন কুচিগুলো অ্যাড করে লালচে করে ভেজে নিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করেছি। এরপর একটি ভাজাভাজি হয়ে গেলে এর মধ্যে বাঁধাকপিগুলো অ্যাড করব। তারপর এখানে বাঁধাকপিগুলো কিছু সময় ধরে ভাজাভাজি করে নেব। এরপর এখানে অ্যাড করব গাজর কুচি। অবশ্যই বাঁধাকপিটা আগে দিয়ে ভেজে নেবেন, তারপরে গাজরটা অ্যাড করবেন, না হলে কিন্তু গাজরগুলো একদম নেতিয়ে যাবে। এই তো ভাজাভাজি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি, একটু দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া। তারপর আবার খুব সুন্দরভাবে কুটানাটা করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি একটু ম্যাগি মশলা। এরপর এখানে অ্যাড করেছি ছাড়িয়ে রাখা মাংসগুলো দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এই পুরটা যে শুধুমাত্র ভেজিটেবল রোল না, এছাড়াও আপনারা যা খুশি তাই তৈরি করতে পারবেন। তারপর এখানে দিয়েছি বেশ কিছু টমেটো সস আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। গাইস, আমি গরিব তাই কর্নফ্লাওয়ার না দিয়ে এখানে ময়দাই দিয়েছি। এই দেখুন আমার পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি রোলের শীটটা তৈরি করতে। আমি একটা প্যান খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর এখানে সয়াবিন তেল অ্যাড করে সেটা খুব ভালো মতো ছড়িয়ে নিয়ে একদম জালটা লো হিটে দিয়ে দিব। তারপর এখানে দিয়ে আগে থেকে তৈরি হয়ে রাখা বেটার। দেখুন একদম খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু ছাড়িয়ে আসবে। আমি হাতের সাথে চোরার চেষ্টা করছিলাম, তারপর অনেক গরম লাগলো। এবার খুন্তির সাহায্যে উঠিয়ে নিলাম। এরপর এখানে পুর অ্যাড করবো। পুরটা ভরে অ্যাড করেছি। তারপরে আর কি একটু ময়দা আর পানিতে একটা বেটার তৈরি করে নিয়েছিলাম ঘন করে। সেইটা চারিপাশে দিয়ে খুব সুন্দরভাবে রোলের আকারে শেপ তৈরি করে নিচ্ছিলাম। এটা আর বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে এই রোলটা তৈরি করেছি। গাইস, তোমরা বিশ্বাস করবে না, এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। জানি বিশ্বাস করবে না, তাই কিন্তু বাসায় একবার হলেও বানাতে হবে। দেখেছো, এই পর্যায়ে তোমরা চাইলে ভাজাভাজি করে নিতে পারো, তবে আমি আরেকটু মধু অ্যাড করব। আসলে আমি মানেই মধু, হি। তারপর আবার সেম প্রসেসিং আমি আরো একটা রোল তৈরি করে নিচ্ছিলাম। বাসায় বানালে এক সুবিধা জানো তো, বেশি করে ভরে পুরটা অ্যাড করা যায়। তোমরা চাইলে এই চিকেনের পুরটাতে কিন্তু প্যাটিস তৈরি করে নিতে পারো, আবার চিকেন বানও তৈরি করে নিতে পারো। বিশ্বাস করো গাইস, অনেক মজা লাগবে, অনেক। দেখো, দেখতে দেখতে সমস্ত চিকেন রোল তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে ময়দা আর পানি দিয়ে আরো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর এখানে প্রথমে এই ব্যাটারটার মতো চুবিয়ে এবার আমি ব্রেড ক্রাম্পসের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নিব। খুব ভালো মতো ব্রেড ক্রাম্পস লাগানো হয়ে গেলে এখানে আমার চিকেন রোলটা একদম তৈরি হয়ে যাবে। এইভাবে করে তোমরা চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারো। আমি কিন্তু এই চিকেন রোলটা রোজার মধ্যে তৈরি করেছিলাম। প্রায় 1 মাস ধরে আমি ডিপ ফ্রিজে রেখে চিকেন রোলটা খেয়েছিলাম। কোন রকম স্বাদের কোনো পরিবর্তন হয়নি। দেখো, আমি এইভাবে প্রথমে ডিপ ফ্রিজে রেখে 2-3 ঘন্টা পরে বের করে এরকম একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছিলাম। এরপর ভাজার কিছুক্ষণ আগে বের করে ভেজে নিলে একদম তৈরি হয়ে যাবে। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিও। আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। টাটা।